হাই, আমি নুরি। আজকে বানাবো দেশি মুরগির আলুর ঝোল। আর কার কার দেশি মুরগি পছন্দ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেশি মুরগির জন্য তেল গরম করলাম, কিছু পেঁয়াজ কুচি, 2-3টা এলাচি, 2টা দারচিনি, একটা তেজপাতা দিয়ে আস্তে আস্তে করে ভেজে দেবো। তারপর মশলা রেডি করবো: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, মাংসের মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দেবো। একসাথে সব মশলা আমি এক বাটিতে করে নিয়ে সুন্দর করে ঢেলে দিলাম। তারপর 2-3 মিনিট পর্যন্ত মশলাকে কষায় নেব। সামথিং একটু পানি দিয়েও কষায় নেব, জানি মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো মাংস। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, একটু লবণ দিয়ে দিলাম। মাংস দেখছেন কত সুন্দর সেন্ট বেরোইতেছে। আর যেকাল মশলার তেল ছেড়ে দেবো মশলা, তখন মাংসগুলো ছেড়ে দেবেন, তাহলে বেশি ভালো হয়। তারপর একটা একটা করে মাংসগুলো দিয়ে দিলাম। দেশি মুরগি ভালোই লাগে ঝোলটা, আপনারা ট্রাই করবেন অবশ্যই। আমি চামড়া সব কিছু দিয়ে একসাথেই রান্না করছি। কষানো 10-20 মিনিট কষাইলাম। কষানোর পর তারপর আলু দিলাম, কিন্তু দেশি মুরগি সিদ্ধ হইতে অনেক টাইম লাগে, তো এই জন্য আমি অনেক সময় ধরে কষাইছি। আপনারা কষাই নেবেন, বেশি স্বাদ হয়। তারপর আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে অল্প সময় কষাই নেব। কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ঝোল, পানি। ঝোলটা বেশি রাখার জন্য দিয়ে দেবো পানি, অনেকগুলো পানি দিয়ে দেবো। মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। তারপর কমসে কম আপনারা 10 মিনিট 15 মিনিট জ্বালায় নেবেন। তারপরে কি ঢাইকা রেখে দিবেন। কিছুক্ষণ পর এসে দেখবেন বলকাতেছে, একটু জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামাই নেবেন। এই যে আমার রেডি মুরগির ঝোল আলুর